তোমাদের একবারও মনে হয় না যে বারবার ডিক্লেয়ার করে দিয়েছে যে যার বরের টাকায় জল গরম হয় না, তার এত লাক্সারি কী করে হঠাৎ করে চলে এলো? এত লাক্সারিয়াস লাইফ কী করে ডিল করছে? কী করে পরপর কী করে করছে? কী এমন ব্লগ চ্যানেল থেকে কী কতটা উপায় হয়, কতটা আর্নিং হয়? কত বড় ব্লগ চ্যানেল, যারা লাখ লাখ ভিউজ ইনকাম করছে তাদের ক্ষেত্রে হলে ঠিক আছে, কিন্তু এর দমটা কিসের ওপর নির্ভর করে? আর কন্ট্রোভার্সি চ্যানেল কত বড় হয়েছে, কিমার মতো তো নয়, কিমাদির থেকে অনেক কম। তাহলে এর যে পরিমাণ কিমাদি যে পরিমাণ ভিউজ ইনকাম করেছে সেই পরিমাণ ভিউজ দিয়ে কোনোদিনও পায়নি। তাহলে এর এত টাকা আসছে কোথা থেকে, এলো কোথা থেকে? এই প্রশ্নগুলো তোমাদের মনের মধ্যে আসে না? হ্যাঁ, আমি বলবো না যে সব মানুষই ওকে বিশ্বাস করছে, প্রচুর ওর কমেন্ট সেকশানটা ওকে জুতো মেরে যাচ্ছে অবশ্যই, কিন্তু এই ধরনের মহিলারা কীরকম বলো তো, গায়ের চামড়া পুরো করে রেখে দিয়েছে। দুদিন আগে পর্যন্ত তোমরা দেখেছো, এমএসএলের সময় দেখেছো, আমার প্রশ্ন তো এই জায়গায় ছিল যে যাকে নিয়ে এত কাটা ছেঁড়া হয়েছে, যে এমএসএলকে কেটে ছিঁড়ে খেয়েছে, শেষ করে খেয়েছে, যারা এমএসএলের পক্ষে থেকে ভিডিও করেছে, আজকে তারা এর সাথে হাত মিলিয়েছে। আমি মানছি নাম ধরে মানুষ ভিডিও করতে পারে, বা নাম ধরে ভিডিও করলে করাটা শ্রেয়, একে অপরকে নোংরাভাবে না ডেকে, খারাপভাবে না ডেকে, নাম ধরে তুমি তোমার মুখের ওপর প্রশ্নগুলো তোলো, এর নামই তো কন্ট্রোভার্সি, সেটা ঠিক আছে। কিন্তু এত দহরম মহরম হলায় গলায় হঠাৎ করে এত পীড়িত, এত কিছু, তোমাদের মনে হয় না যে এই যে মানে থার্ড গ্রেডের যে মহিলাটা সোশ্যাল মিডিয়াকে যে মানে কন্ট্রোভার্সির নাম করে যে সবাইকে জ্বালিয়ে খেয়েছে, ছিঁড়ে খেয়েছে, এ যে স্বার্থের জন্য নিজের বরকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিতে পারে, এক নিমেষে বিক্রি করে দিতে পারে, শুধু একটা কথা, বরের টাকায় জল গরম হয় না। একটা মেয়ে তার বরের রোজগারকে কেউ কখনো এভাবে, কোনো স্ত্রী কখনো ছোট করতে পারে না। যে নিজের স্বামীকে বিক্রি করে দিতে পারে, সে স্বার্থের জন্য আর কি কি না পারে তোমরা চিন্তা করে নাও। একটা ভদ্র বাড়ির বউ, ভদ্র বাড়ির মানুষজন, হ্যাঁ একেবারে নিডি ফ্যামিলি থেকে বিলং করে, টাকা পয়সা নেই, চাল চাল থেকে জল পড়ছে, খড়ের চাল জল পড়ছে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকছে, খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, সেখানে মানুষ সাহায্যের হাত বাড়ায় এবং সাহায্য চায়, তবু সেখানে মানা যায়। কিন্তু ওর কিসের অভাব? তারপরেও ডিজিটাল ভিখারি হয়েছে। তাও কি জন্য? অন্যকে ছিঁড়ে ফেরে খেয়ে কেস লড়বে বলে। সে সময় প্রচুর মানুষ হাত বাড়িয়ে দিয়েছে। আমি সেই সব মানুষের পক্ষে একটা প্রশ্ন করব, সেই সব মানুষদের কাছে আমার একটা প্রশ্ন, যে যারা ওকে টাকা দিয়ে হেল্প করেছিল, তার মানে তারা কি ও এমএসএলকে যেভাবে ছিঁড়ে খেয়েছে সেটাকে সাপোর্ট করো তোমরা প্রত্যেকে? তাহলে আজকে কেন সবার তরফ থেকে ভিডিও নামছে? কেন নামছে? ও কি মহান কাজ করেছিল যে ওকে টাকা দিয়ে হেল্প করতে হবে ওকে বাঁচার জন্য? টাকা দিয়ে কেন হেল্প করার আছে? একটা মানুষ যদি ভুল করে থাকে তাকে তো ক্ষমা চাওয়া দরকার। মানুষ ওকে বাড়িয়ে দিয়েছে, আজকে তেমনি যে ভিউয়ার্সরা ওকে বাড়িয়েছে, আজকে ও পাট্টাপাট তাদের মুখে জুতো বাঁধছে, পাট্টাপাট দিচ্ছে। কিন্তু ওই যে ভিউয়ার্সরা বোকার হদ্দ, নিজেদের কোনো সেন্স নেই, বুদ্ধি নেই, কিচ্ছু নেই, যার জন্য ওকে এখনও বিশ্বাস করে আছে, এখনও কিছু কিছু লাভ সাইন দিচ্ছে, হার্ট সাইন দিচ্ছে। হ্যাঁ, কিছু কিছু মানুষ তো প্রচুর মানুষ, প্রচুর, 100 জনের মধ্যে 80 জন ওকে জুতো মেরে যাচ্ছে, যে বুঝতে পেরে গেছি তুমি নাটক করছো, আমাদের ফিলিংস নিয়ে খেলছো, আমাদেরকে ঠকাচ্ছ। খুব স্বাভাবিক ব্যাপার। মানুষ কতদিন, মানে কতদিন মানুষ অন্ধ হয়ে থাকবে বলো? মানে মানুষ চোখ থাকতে কতদিন অন্ধ হয়ে থাকবে? একটা মানুষ তো বেশি দিন চোখ থাকতে অন্ধ হয়ে থাকতে পারে না। আজকে কত মিথ্যে, কত মিথ্যে, আজকে ও কতটা ফলস দেখো, আমি কথাই বলছি, একটা নারী হিসেবেও কতটা ফলস দেখো। ও মাতৃত্ব নিয়েও বিক্রি করে দিল, মাতৃত্বকেও বিক্রি করে দিয়েছে। ইয়েস, মাতৃত্বকেও বিক্রি করে দিয়েছে। একটা ছোট পোষ্যকে বাড়িতে এনেছে মা হয়ে, মানে তার মা হবার চেষ্টা করে ইয়ে করেছে, সেটা নিয়েও আর্নিং করে ফেলেছে। কি বাদ রেখেছে জীবনেও? কিচ্ছু বাদ রাখেনি। আজকে ওর মা বাবার সহায়তায়
হ্যাঁ, মায়ের কথা তো নিজে, মাকেও তো বিক্রি করে দিয়েছে, যে মা নাকি বলেছিল যে চ্যানেলটা তুই রাখ, চ্যানেলটা ডিলিট করবি না, আমার দিব্যি রইল। মেয়ের সংসারের আগে মায়ের চ্যানেলটা বড় কথা হলো, সেখানেও মাকে বিক্রি করে দিল। আজকে দেখো, আমি তো তোমাদেরকে বারবার বলি, তোমাদের মনে হয় যে ওর স্বামী ওকে ছেড়ে যে পরিমাণ ওদের মধ্যে ঢলাঢলি সম্পর্ক, এত বছর ধরে, 12টা বছর ধরে যে স্বামী ওর কথা মতো, ওই যে বললাম মিয়াও এরকম সুর গেয়েছে, সে হঠাৎ করে বাঘসিংহ হয়ে যাবে? এত সহজ? এত সহজ কখনোই হতে পারে না, কখনো না। আজকে যাদের সাথে এই যে হলায় গলায় সম্পর্ক হয়েছে, সেই ক্রিয়েটারগুলোকে হাতে নিয়ে ভেবেছিল, দেখো ও সবটাই কিন্তু পরিকল্পিত থাকে, ও কিন্তু ভেবেছিল, ও কিন্তু মাথার মধ্যে নিয়েছিল যে আমি যা কিছু করব, এই যে নতুন যে সম্পর্ক পাতাচ্ছি, এরা কেউ কিচ্ছু বলবে না, সবার কাছ থেকে আমি সহমর্মিতা পাবো। কিন্তু সেগুড়ে বালি, তারা তারা নিজেরা নিজেদের চরিত্রকে বিক্রি করে দিয়েছে, তারা নিজেরা নিজেদের চরিত্র বিক্রি করে দিয়েছে, সব করে দিয়েছে। তারা পয়সার জন্য ওকে সহমর্মিতা দেখাতে যাবে, সময় পেলে ওকেও বিক্রি করে দেবে, তাই কেউ বসে নেই। আর এটা হওয়া উচিত, সোশ্যাল মিডিয়া, ওকে ছেড়ে কথা বলা উচিত। সেগুড়ে বালি, সরি, ভীষণ ঠান্ডা লেগেছে। তো সেই ক্ষেত্রে তোমরাই বলো যে এখন তো আর কোনো উপায় নেই, তাই না? এখন ওর আর কোনো উপায় নেই, এখন মানুষ ওর মিথ্যেগুলো ধরে নিয়েছে। কিন্তু হ্যাঁ, ওর কাছে ম্যাটার করে যে যেন তেন প্রকারে না আমি টাকা রোজগার করব, তাতে যা কিছু হয়ে যাক, পাবলিক কি বলছে না বলছে ডাজন্ট ম্যাটার, এরকম একটা ব্যাপার। আরেকটা জিনিস তোমরা চিন্তা করো, অনেকে ওর কমেন্ট সেকশানে এরকম কমেন্টও করেছো যে তুমি ঢং করে দেখাচ্ছ যে তুমি নতুন ফ্ল্যাটে গিয়ে ঠাকুর পুজো করলে, ঠাকুর পুজো করে তুমি সঙ্গে সঙ্গে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়ে নিলে, এই চিকেন কষা না মাঞ্চুরিয়ান সামথিং একটা কি খেয়ে নিলে। ইয়েস, ওর কাছে ভগবান কবে প্রায়োরিটি পেয়েছে? কবে পেয়েছে? আমি তোমাদেরকে বলেছিলাম না যে মেয়েরা সন্তান ধারণের জন্য কত রকম কত কী করে, ব্রত করে, উপোস করে। আমি বলছি না যে তোমরা সবাই মানে সবাই ব্রতটাই বিরাট, অনেকে যে ব্রত করলেই ভগবানকে পাওয়া যায়, এটা না। কিন্তু আমরা হিন্দু নারীরা শুধু হিন্দু নারী বলতে না, মুসলিম সম্প্রদায় হয়, তারা তাদের আল্লাহকে তাদের মতো করে তাদের উপোস থাকে, তাদের মতো করে তারা এই যে ঈদের আগে যে তারা রাখে, রোজা রাখে, সেটা কিন্তু প্রচুর কঠিন উপবাস, তারা সেটা রাখে তাদের সন্তানের জন্য, পরিবারের জন্য, সকলের জন্য। প্রত্যেকটা মানুষ রাখে, আন্ডা বাচ্চা ছোট থেকে ছোট, বড় বয়স্ক সবাই রাখে। ঠিক আমাদের হিন্দু সমাজেও সেরকম আছে, আমরা দেবদেবীর পুজো করি, মা ষষ্ঠীর পুজো করি, সন্তানদের যাদের সন্তান আছে মঙ্গলের জন্য, তারপরে স্বামীর মঙ্গলের জন্য মঙ্গলচণ্ডীর ব্রত থাকে, কত কী করি, দুর্গাপুজোয় অষ্টমী করি, ছোটোখাটো কত অষ্টমী থাকে, এই ষষ্ঠী থাকে, সেগুলো পালন করি। ওকে কোনো দিন দেখেছো? আমি বলেছিলাম না ওকে দুর্গা অষ্টমীর দিনও ওকে আমরা মাটন বিরিয়ানি খেতে দেখেছিলাম, ওর বর ঘরে হান্ডি বিরিয়ানি আনছে, সেদিন ওর বাড়িতে শ্বশুর শাশুড়ি ছিল না, আমার মনে আছে, দুর্গাপুজোয় সেটা পর্যন্ত খেয়েছে। কোন হিন্দু বাড়ির যে সন্তানের জন্ম দিতে পারেনি, কে ভাই কে, সে তো মরিয়া হয়ে থাকবে, সে তো ভগবানের চরণ ধরে থাকবে যে ঠাকুর, কারণ আমাদের ভগবান ছাড়া কেউ নেই। ডাক্তার আর ভগবান, এই দুজনকে নিয়ে আমাদের চলতে হয়। চিকিৎসাবিদ্যা, তার সাথে সাথে, আমি চিকিৎসাবিদ্যা বন্ধ করতে বলিনি, চিকিৎসাবিদ্যার সঙ্গে সঙ্গে ভগবান। মানুষ তো চেষ্টাগুলো করে, কিন্তু ওকে কোনো দিন দেখেছো বর বেরিয়ে চলে যায়, ডাল ভাত আলু ভাজা, ডাল ভাত মাছ ভাজা, মাংস ভাত খাওয়া হয়ে যায়? কতদিন বাসি কাপড়ে থেকে ওকে রান্না করতে দেখা গেছে, বহুবার মানুষ প্রচুর ওকে নিয়ে ভিডিও করেছে। আর গৃহপ্রবেশ, যেদিনকে একটা নারী বাড়িতে প্রবেশ করে, সেদিন অ্যাটলিস্ট যখন গৃহপ্রবেশ হয়, কোন বাড়িতে গৃহপ্রবেশে তোমরা দেখেছো যে কেউ আমিষ খাবার খায়? এমনকি ওই দিন বাড়িতে যত নিমন্ত্রিত লোক থাকে, সবার জন্য নিরামিষ আইটেম থাকে, সবার জন্য নিরামিষ আইটেম থাকে। আর যদি গৃহপ্রবেশের দিনে নিমন্ত্রিত লোকেদেরকে নিরামিষ ভাত খাওয়ানো হয়েও থাকে, কিন্তু যারা মেন বাড়ির কর্তা গৃহিণী, তারা কিন্তু লুচি বা লুচি পরোটা এরকম ধরনের খাবার খায়। তারা তো আবার অন্যও মুখে দেয় না, ভাত মুড়িও মুখে তোলে না। চলো, তুই ফ্ল্যাটে ঠাকুর পুজো করছিস, ছোটো করে করেছিস, সেই দিন নর্মালি অন্তত ঠিক আছে, তুমি রাইস খাচ্ছ তাই রাইস খাও, সেদিন অন্তত নিরামিষ প্লেন ভেজ রাইস
আর একটা পনিরের কিছু নিতে পারতো। ও হচ্ছে এই রকম ধরনের মহিলা যে নুলা সামলাতে পারে না, যে ভগবানকে ডাকার যার সময় নেই, পয়সার পিছনে ছুটবে না, ভগবানকে ডাকবে। লোকের পিণ্ডি চটকে, বাচ্চাদের মৃত্যু কামনা করে, বাচ্চাদের বাবা জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন করে, পিতৃত্ব নিয়ে মাতৃত্ব নিয়ে প্রশ্ন করে যে মহিলা নিজে টাকা ইনকাম করে, মানুষকে ধোঁকা দিয়ে নিজের ভিউয়ার্সদেরকে ঠকিয়ে যে টাকা ইনকাম করে, তার কাছ থেকে তোমরা কী আশা করছো? সামান্য একটা লেপ কাঁথা তোষক, সেটা নিয়েও মিথ্যে কথা বলতে হচ্ছে, একটা তোষক করানো নিয়ে মিথ্যে কথা বলতে হচ্ছে। তার মানে জীবনটা কতটা বুঝতে পারছো? এর লোক ঠকিয়ে ভিউজ কামাচ্ছে মানুষের চোখে ধুলো দিয়ে। তোমরা কী ভাবছো ওর বাড়িতে অশান্তি? কিচ্ছু নেই গো, ওর বাড়িতে কোনো অশান্তি নেই, কিচ্ছু নেই ওর বাড়িতে, কিচ্ছু নেই। শুধুমাত্র ইনকামের জন্য মারিয়ার ভিউজ দেখেছে, মন্দিরার ভিউজ দেখেছে, ওর চোখের সামনে সবার ভিউজ দেখে না ও হু হু করে জ্বলছে। ও সব সহ্য করতে পারে। যারা ওর কাছে দুদিন হলেও ওর সাথে কথা বলেছো না, আর গলাটা শুনেছো, তারা অনেকেই জানে যে ও ভিউজ ছাড়া কিছু চেনে না। এক্স্যাক্টলি, ও তো ভিডিওর মধ্যেও তোমরা লক্ষ্য করে দেখবো কিমাদির ভিউজ দেখলে জ্বলতো। ইয়েস, অ্যাবসলিউটলি, এটা খুব ধ্রুব সত্যি কথা। ও ভিউজ যাদের হয় তাদের ভিউজ দেখলে চলে। ওর কাছে ভিউজ ম্যাটার করে, ওর কাছে কিচ্ছু ম্যাটার করে না আদারওয়াইজ, কোনো সম্পর্ক, কোনো রিলেশন, কিচ্ছু না। আজকে বাবাকে সঙ্গে নিয়ে নিয়ে যাচ্ছে কেন জানো? কারণ ওর সাথে ওর বরের রিলেশন প্রচুর ভালো। আর সব থেকে বড় কথা, তোমরা সবাই জানো বাবা ছাড়া ওর পক্ষে সম্ভব হবে না, কারণ একটাই কারণ, ওর বরের সময় নেই, বুধবার ছাড়া সময় নেই, আদারওয়াইজ কিচ্ছু না। যেটা দেখাচ্ছে যে বরের আমার বাবা সব জায়গায় নিয়ে যাচ্ছে, কিচ্ছু না, কারণ তোমরা তো জানো যে বুধবার ছাড়া ছুটি নেই। ঘরে চোপ্পো রান্না করে দিয়েও সব কিছু করে দিয়ে যাচ্ছে। তোমাদের মনে হয় যে যদি কোনো অশান্তি হয়ে থাকে ও ঘরে রান্না করে মুখে খাবার তুলে দেবে ওর বরের, ওরকম ধরনের মেয়ে তোমাদের মনে হয়? সম্পর্ক খাসা, যার জন্য তেলালো ঝোলালো মাছ, রান্নাবান্না, আলু ভাজা, বেশ মানে ডগর ডগর যা খাওয়া সব কিছু খেয়ে দিয়ে রেডি করে দিয়ে তারপর যাচ্ছে। ও কালকে না পরশু দিনের ভিডিওতে একটা কথা বললো যে অনেকগুলো ভাত হয়ে গেছে, অনেকগুলো ভাত করে ফেলেছে। অনেকগুলো ভাত করে ফেলেছে, কে করে ফেলেছে? ওকে কিন্তু পাবলিক প্রশ্ন করেছে। কেন জানো? ও যখন থাকছে না, ওর বর সকাল সকাল বেলা ওর বর করে দিচ্ছে। আরে ওদের বিরাট আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে পেরেছো? আর কিচ্ছু না। ও যাবে, ওর পিছন পিছন বর যাবে না তাই কখনো হয়? আজকে 12টা বছরের মধ্যে 4-5 বছর তো আমরাই ওকে ইউটিউবে দেখছি। ওর বরের গলা উঁচু করে ওর সামনে কথা বলার ক্ষমতা আছে? ওর বর সবসময় মাথা নিচু করে ওর সাথে কথা বলে। ওই তো প্রেজেন্ট করেছে প্রত্যেকটা মানুষের কাছে, ওই তো প্রেজেন্ট করেছে। যে নিজে বলে দেয় যে বমির জন্যে, দুবার হাগা দুবার বমির জন্যে মা হওয়া লাগবে না, তো সেই মেয়ে কতটা খতরনাক, সেই নারী কতটা খতরনাক বুঝতে পারছি না? তোমরা বুঝতে পারছো না? নতুন করে বলার কোনো অবকাশ থাকে? কিচ্ছু থাকে না। পা থেকে মাথা পর্যন্ত মিথ্যে ভরা। যে নিজের শ্বশুর বাড়ির সম্মান, যে সে মানুষ নন, মানুষটা তো একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তার তো একটা ন্যূনতম সম্মান আছে, খেয়াল রেখেছে? যে মেয়ে বলে যে শ্বশুরবাড়ি ছেড়ে দেবো কিন্তু ভিডিও করা ছাড়বো না, একটা পরিবার, একটা সংসারের থেকে ভিডিওটা বিরাট বড় হলো। এর জীবনে কি থাকতে পারে? ভগবানও এক একটা মানুষকে দেয় কাদের জানো? দুহাত ভরিয়ে কাদের দেয়? তার জন্য বলে ভালো কাজ করতে হয়, ভালো মানসিকতা রাখতে হয়, ভালোবাসা মনের মধ্যে থাকতে হয় প্রকৃত। তুমি ঠকাবে, ভগবান তোমাকে ঠকাবে। তুমি যাকে ঠকাবে ভগবান তোমাকে ঠকাবে। এমনি এমনি বলে না। আজকে এটাকে ওর জীবন বলে? ওর জীবন বলে? বর বিক্রি করে খেতে হচ্ছে। আজকে এসি চালিয়ে বলছে আমার এসি, আমার রিমোট, আমার লোক ঠকানো সহ্য হয় না। ও জানে প্রকৃত নারী হতে গেলে, সংসারী হতে গেলে কোন কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি দরকার। ওর কাছে কি আছে? কিচ্ছু নেই। না আছে শ্বশুর শাশুড়ির ভালোবাসা, আশীর্বাদ, না আছে কিচ্ছু নেই। না শ্বশুর শাশুড়ির মুখে অন্ন তুলে দেয়, কিচ্ছু ওর কপালে নেই। না সেই মানুষগুলোর ভালোবাসা পেলো কোনো দিন, না নিজে ভালোবাসতে পারলো মানুষগুলোকে। কি পেয়েছে ও? স্বামী সেটাও বিক্রি করে দিয়েছে।
থাকার মধ্যে আছে স্বামী, সেটাকেও তো বিক্রি করে দিয়েছে। ওটাকে কি বলবো, ওটাকে কি থাকা বলে না কি বলে, কি বলবো, মানে স্বামী হিসেবে থাকা বলে, তাকেও তো বিক্রি করে দিয়েছে। মাতৃত্ব, সেটাও ওর কাছে নেই, মাতৃত্বকে বিক্রি করে দিয়েছে। কি আছে? লোক ঠকিয়ে লোকের কাছে ডিজিটাল ভিখারি হতে হয়েছে। ওর কাছে একটা পরিচয়, একটা ভিখারি, ডিজিটাল ভিখারি, আদারওয়াইজ কিচ্ছু না। আজকাল শোনা যাচ্ছে যারা যারা টাকা চাইছে তাদের সবাইকে টেনে ব্লক মেরে দিচ্ছে। স্বাভাবিক, ওর হ্যাসিয়াতটা অত দূরই। যে আইফোন কিনতে পারে, মাতৃত্ব, মা হতে পারছে না, আইভিএফের জন্য প্রচুর টাকা লাগবে, আইভিএফের জন্য প্রচুর টাকার কাছে, আমার কাছে সেই মুহূর্তে 1,00,000 টাকাটা অনেক গুরুত্বপূর্ণ। 1,00,000 টাকার নিচে কোনো আইফোন নেই, তাহলে 1,00,000 টাকাটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আইভিএফের জন্য টাকা না জমিয়ে যে মহিলা নিজের শখ পূরণ করতে পারে, নিজে ফ্ল্যাট কিনতে পারে, নিজে বাইরে থাকতে পারে, নিজে খুশি থাকতে পারে, নিজে এসি কিনতে পারে, আনন্দে থাকতে পারে, আজকে পোষ্যটার নাম করে বাড়িতে এসি কেনা হয়ে গেল। কতদিন গরমকাল থাকবে? এই তো বর্ষাকাল পড়ে গেল, এই তো তারপরে শীতকাল পড়ে যাবে, কতদিন গরম থাকবে? কিন্তু হয়ে গেল তো, ভিউজ তো ইনকাম করছে, এর কাছে ভিউজ ম্যাটার, আর কিচ্ছু না। ও জাস্ট একটা মানুষ হিসেবে, নারী হিসেবে সবেতেই জিরো, সবেতেই জিরো, কিচ্ছু নেই ওর কাছে। ও একটা বিগ জিরো, সারা দিনের পর ও একটা বিগ জিরো, আর কিচ্ছু না, কিচ্ছু না। ওর মতো মেয়েদের মানে লোকেরা সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে, কমেন্টের মাধ্যমে ওর গায়ে থুতু দিচ্ছে, থুতু, ডিজিটালি ওকে থুতু মারছে লোকে, তাতে ওর কিছু যায় আসে না। ও হচ্ছে সেই ক্যাটাগরির মহিলা, থুতু নিয়েও ও ইনকাম করবে। এটাকে মানুষ বলে? মনুষ্যত্ব বলে? ও জানে সম্মান কী জিনিস, খায় না মাকে, কিচ্ছু জানে না, কিন্তু পাবলিক পারে ওর অকাতটা ওকে দেখিয়ে দিতে। এইসব মেয়েদের আনসাবস্ক্রাইব করে বেরিয়ে চলে আসতে হয়, বেরিয়েছে প্রকৃত মানুষদের পাশে দাঁড়াতে হয়। আমি আমাদের পাশে বলছি না, সত্যি যে মানুষগুলো খেতে পায় না, যাদের সত্যি সন্তান নেই, যারা পড়তে পারে না, যাদের কঠিন দুরারোগ্য রোগ, সেই মানুষগুলোকে ভিউজ দাও, বরং তাদের সেই ভিউজ থেকে ইনকাম হয়ে তারা একটু চিকিৎসা করাতে পারবে, তারা দুবেলা দুমুঠো খেতে পারবে, তাদের সন্তানকে ভালো রাখতে পারবে। কারণ তোমাদের আমাদের প্রত্যেকের বাড়িতে আমাদের পরিবার আছে, আমরা পরিবারকে বেশি প্রায়োরিটি দিই, দিই কি না? গুরুজনদের প্রায়োরিটি দিই কি না আমরা আমাদের পরিবারের? যত যাই হোক, আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী, আমার সংসার, আমার সন্তান, আমরা এই নিয়ে আমার আমার করি। আরও টাকা নিয়ে আমার আমার করে, বাড়ি ঘর নিয়ে আমার আমার করে। কি আমারের মূল্য আছে? ওই ফ্ল্যাটটা যেটা নিয়েছে, কি আমারের মূল্য আছে? বর থাকতেও মানুষকে মিথ্যে কথা বলে ফ্ল্যাটে ফ্ল্যাটে থাকতে হচ্ছে, বরকে দেখাতেও পারছে না, বরকে দেখাতেও পারবে না সহজে। একটা বরেরও অস্তিত্ব, মানে ওর জীবনে স্বামীর অস্তিত্বটাও দেখাতে পারবে না লোককে, এতটাই মিথ্যেবাদী কপাল ওর, এতটাই কি বলবো, মানে ছি কপাল ওর। কী আছে ওর জীবনে? কী আছে? কিচ্ছু নেই, জিরো। ওর ওই শুধু আইফোন, ওই এসি, ও ওই নিয়েই পড়ে থাক, ও ওটাই ডিজার্ভ করে। আসলে মাথার ওপরে ভগবান আছে, বারবার বলি না, কম মানুষকে শেষ করেছে, কম মানুষকে ছিঁড়ে খেয়েছে, ওর এগুলো তো ভোগ, ভোগান্তি। ওর হয়েছে কি দাঁড়াও, হয়েছে কি দাঁড়াও, সব কর্মফল ওপরে লেখা আছে, এই জীবনেই ওকে ভোগ করে যেতে হবে। এই তো সবে শুরুয়াত। দেখেছ, যে ভিউয়ার্সরা ওকে ভালোবাসা দিত, সেই ভিউয়ার্সরা আজকে ওকে জুতো মেরে যাচ্ছে, ওকে থুতু মেরে যাচ্ছে, ডিজিটালি থুতু মেরে যাচ্ছে। যাকে চলো, এই পর্যন্ত রাখছি, বাকিটা তো সঞ্জয়দা মুখোশ খুলছে, দেখতে থাকো, আমরাও দেখতে থাকি, আর ও আর কী কী করতে পারে আমরা দেখি, তাই না? মানে টাকার জন্য আর কত নিচে নামতে পারে, আর কি কি করতে পারে। ওর ভিউয়ার্সরা দেখুক, দেখুক কেমন করে ওদেরকে বোকা বানিয়েছে, কেমন করে থুতু, কেমন করে ওদেরকে, সেই তো হ্যাঁ, ফালতু 2 টাকার ভিউয়ার আমাকে দেখে, ওদেরকে বোকা বানাবো, বনুক বোকা, যেমন 2 টাকার ভিউয়ার বানিয়ে রেখে দিয়েছে, হোক ওরকম বোকা বনুক। চলো সবাই ভালো থেকো, টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।